তাকদীর বিশ্বাস করি। আজকে যে আমি এখানে পুষতে যে 20 মিনিট দেরি হবে, এটাও তাকদীর ছিল, বুঝতেন? চেষ্টা তো কমতে ছিল না। আমি জুমার আগে খেয়ে নিছি, জুমা পড়িয়ে সাথে সাথে গাড়ি রেডি ছিল, গাড়িতে চলে আসছে। ইচ্ছা তো ছিল মাগরিবের পর পর পৌঁছে যাওয়ার, কিন্তু পৌঁছতে যে দেরি হবে এই কথাটা কি তাকদীর আছে না নাই? আপনি যে আজকে কি খাবেন এটা তাকদীর আছে না নাই? এখন প্রশ্ন জাগে, সবকিছু তো তাকদীরে আছে, তো আমাদের কামটা কি, আমাদের দোষটা কি? গুনাহগার গুনাহ করে, এটাও তাকদীরে আছে। নমাজি নামাজ পড়ে, এটাও তাকদীরে আছে। তাইলে গুনাহগারের দোষ কি আর নেককারের এমন ফজিলত কি? সব তো তাকদীরে লেখা আছে। কথা বুঝতেছেন? যদি আপনার এলাকায় একজন লোক এরকম সচেতন, ওনার বাসায় একটা বড় রেজিস্টারের খাতা রাখছে, উনি প্রত্যেক বছরের একটা খাতা, 2024 সাল একটা খাতা বানাইছে। এই খাতার মধ্যে উনি প্রতিদিনের আয় ব্যয় লেখে। 2024 এপ্রিল মাসের 26 তারিখ, আজকে সকাল থেকে এই রাত্রে 10টার সময় উনি খাতা লিখতে বসে, লেখে যে আজকে আয় কি, বাড়ির কিছু জিনিস বিক্রি আছে, ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে, কেউ কিছু দিছে, এগুলি সব আয়। ব্যয়ের খাতের মধ্যে আজকে বাজার খরচ, ছেলে মেয়ের অসুস্থতার কারণে ওষুধ কেনা খরচ, ডাক্তারের খরচ, কাপড় চোপড় খরচ, সব লেখে। দুপুর বেলায় মেহমান আসার পরে ছেলেটাকে পাঠাইছিল বাজারে 500 টাকা দিয়ে, যে এটা এটা নিয়ে আস। কিন্তু রাত্রে 10টা যখন লিখতে বসছে, সেই পর্যন্ত ছেলে আসে নাই। পাঠাইছে কখন? দুপুরে। এখন ওনার ধারণা হলো ছেলেটার টাকা পাইয়া খারাপ আড্ডায় গেছে, খুব রাগারাগি বিবির সঙ্গে করতেছে, ও আসলে আজকে মেরে ফেলবো, কাটি ফেলবো, ছেড়ে ফেলবো, কারণ আমার টাকা দিয়ে সে অন্যায় করতেছে এরকম। আর মেহমান ঘরে আসছে, সদাই আনতে পাঠাইছে, এই পর্যন্ত আনে নাই, খুব রাগারাগি করতেছে। এখন ওর 500 টাকা যে ওনার খরচ, লিখবে কোথায়? তো ওখানে লেগে রাখছে যে ছেলের ওই দুষ্টামির, হয়তো কি ভিডিও গেমস খেলতে গেছে, না সিনেমা দেখতে গেছে, না খারাপ আড্ডার কথা লিখে রেখেছে, তার খরচ। এদিকে রাগারাগির কারণে মায় ভয় পেয়ে গেছে, মা ঘুমাচ্ছেন না। রাতের বেলায় মার কান সজাগ, ছেলে আসলে তো বাবায় টের পাইলে মার দিবে, এই জন্য মায়ের টের পাইছে যে ছেলে আসছে। আস্তে দরজা খুলি, প্রথমে বলতেছে, এই তুই ভিডিও গেমস খেলছিলি, আপনি কেমনে জানেন? কথা কি শোনা যায়? তো বলতেছে যে তোর আব্বা খাতায় লিখছে। লিখছে নি উনি? লিখছে। ও এই জন্য না আমি লিখছি, আমি এই জন্যই না ভিডিও গেমস দেখতে গেছি, আব্বা খাতা লিখছে কা? এখন আপনারা বলেন কি, বাপে লেখার কারণে সে দেখতে গেছে না সে নিজের গতিতে গেছে? লেখা আছে কথাটা জানছে কি আগে না পরে? বুঝে আসছে? কিন্তু বাপের লেখাটা ভুলিতে পারে, বাপে লিখছে সম্পূর্ণ আন্দাজে। কিন্তু রাত্রে 12টার সময় লিখছে, তো রাত 10টায়, 12টার সময় হঠাৎ করে মোবাইল বেজে উঠছে, ভাই সলিমুল্লাহ ভাই আপনি কই? যে ঘরে। কি বলেন আপনি ঘরে? আপনার ছেলে হাসপাতালে, দুপুর 2টার সময় সিএনজি তাকে মারিয়ে দিছে, এখন লোকেরা আনি হাসপাতাল ভর্তি করাইছে। তখন কাঁদতে শুরু করছে, হায় হায়, আমি মনে করছিলাম আমার ছেলের টাকা ভাইয়া খারাপ আড্ডায় গেছে, আমার বাবা তো ভালো আছে, আমার বাবা খারাপ জায়গায় যায় নাই, আমি না ভুল করছি। হইতে পারে না? কিন্তু এটা তো বাপের লেখাটা আন্দাজে, আমার আল্লাহর লেখাটাকে আন্দাজে না জেনে শুনে। কারণ কাল আল্লাহর জন্য এক প্রকার, এই যে আমরা বলি কাল 3 প্রকার, ছোটবেলা থেকে ব্যাকরণ পড়ছেন, কাল 3 প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমাদের হইল অতীত আর ভবিষ্যৎ, আর আল্লাহর জন্য সব বর্তমান। আল্লাহর জন্য সব কি? বর্তমান। এই জন্য কোটি কোটি বছর পরে যা হবে সেটা আল্লাহ জানেন, আল্লাহ লিখে রেখেছে। লেখায় কাউকে বাধ্য করে না, মানুষ করে নিজের গতিতে। যিনি মসজিদে আসছেন উনি নিজের গতিতে, যিনি সিনেমা দেখতে গেছেন নিজের গতিতে, কিন্তু কথাগুলি সব লেখা ছিল। আমরা তাকদীর বিশ্বাস করি, ঠিক কি খাবো না খাবো সব বরাদ্দ আছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া ইবনে আদম তাকাফালতু বিরিজকিকা ফালা তাতরাব, তোমার বরাদ্দ আমি করে রাখছি, তুমি টেনশন করো, সব বরাদ্দ আছে। তাহলে এই 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। ঠিক আছে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবং এই কথাগুলি মাঝে মধ্যে ঘরে আলোচনা করব।
নাস্তা করতে বসলে ছেলে মেয়ে নিয়ে বিবিকে নিয়ে বলবো যে ঈমান তো 6 কথার নাম। আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, আসমানি কিতাব বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, তাকদীর বিশ্বাস করি। এই 6টা কথা বিশ্বাস করলে আমার ঈমান হবে। একটা কথাও যদি কম থাকে আমার ঈমান হবে না। এটা জরুরি না? তো আল্লাহ তাআলা বলেন যার ঈমান আছে, আর কি আছে? নেক আমল আছে। আর কি আছে? নেক আমল। নেক আমলের মধ্যে সর্বোচ্চ নেক আমল হলো কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতে আস-সালাত। সর্বপ্রথম হিসাব হবে কিসের? নামাজ। এইজন্য আমার নামাজ সহিহ। যদি নামাজ সহিহ হয়, যত ঝামেলাই থাকুক, নামাজ 5 ওয়াক্ত আমি তাকবীরুল্লাহর সাথে জামাতে পড়ি, তাইলে হবে কি? রাসূলের একটা দোয়া, আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা। আয় আল্লাহ, আমার দিন গুছিয়ে দেন। 2 নম্বর হলো আমার দুনিয়াও গুছিয়ে দেন। 3 নম্বর হলো আমার আখিরাতকেও গুছিয়ে দেন। আমি বলি যে এই যে দোয়ার একটা ধারাবাহিকতা আছে। যদি আমার দিন গুছিয়ে থাকে, আপনি দেখছেন রমজান মাসে রোজার কারণে আমাদের সংসারে চালচলনে বরকত নয়নি। আমার দিন যদি গুছিয়ে থাকে, নামাজগুলি আমি সুন্দর মতো পড়ি, তো আল্লাহ তাআলা আমার দুনিয়া গুছাইয়া দিবে। দেখা যাবে যে আমি দোকানদার, নামাজ পড়ি, তো আল্লাহ তাআলা আমার কাস্টমার বেশি জোগাড় করে দিবে। আমি ঘর সংসার করি, নামাজ পড়ি, আমার ঘর সংসারের মধ্যে রান্না বান্না এগুলিতে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। দেখা যাবে যে রান্না খেয়ে সবাই সুস্থ আছেন, খুব মজা হচ্ছে, এবং সব কিছুর মধ্যে অল্পতে অনেক বরকত হয়ে যাচ্ছে। এই জন্য যদি দিন গোছানো হয় তো দুনিয়া গোছানো হবে, যদি দিন গোছানো হয় দুনিয়া গোছানো হয়, বাকি সামনের এলো আখিরাত। দেখা যাবে যে আমার আখিরাত মৃত্যুর সময় থেকে সব গোছানো পাচ্ছি আমি। মওতের সময় ফেরেশতারা চলে আসছে, গোছানো। কবরের মধ্যে বেহেশতের বিছনা বিছানো আছে, গোছানো। হাসর ময়দানে আরশ আজিমের ছায়াতে জায়গার ব্যবস্থা হয়ে গেছে, গোছানো। পোলসারা পার করে দেওয়ার কুদরতি ব্যবস্থা হয়ে আছে, গোছানো। আর বেহেশত তো আমার জন্য অপেক্ষা করতেছে, গোছানো। তাহলে আমার সবকিছু গোছানো হয়ে যায়। কিন্তু আমরা দিন গোছানো নাই, নামাজ পড়েন না, যতই কাজ করবেন আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনে আদম তাফাররাক লিইবাদাতি আমলাউ সাবরাকা গিনান ওয়া আসুদ্দু ফাকরাক। ও আদম সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করো। তুমি মসজিদে চলে আসো, তুমি মসজিদে আসো, তোমার অন্তরকে আমি সুখী করে দিব। তোমার যত কাজ এগুলো আমি করে দিব। কে করে দিবেন? আমার কাজ যদি আমার আল্লাহ করে দেয়, তো আমি নিজে করলে ভালো হবে না আল্লাহ গোছাই দিলে ভালো হবে? আল্লাহ বলেন আমি গোছাইয়া দিব, তুমি আমার ঘরে চলে আসো, আমার ঘরে চলে আসো। মসজিদে যাই, নামাজ পড়ি, উপকার কি আমার আল্লাহর না আমার? আমার উপকার, আমার উপকার। নামাজ কয় ওয়াক্ত পড়ি? কয় ওয়াক্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার সময় নিয়ে আসেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কিন্তু শেষ পর্যন্ত কমাইতে কমাইতে টিকছে কয় ওয়াক্ত? এই ভিতরে রহস্য আছে। দেখেন, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। ফজর, আমার জীবনের ফজর ছিল আমি যখন মায়ের পেট থেকে আসছি। দুনিয়ার সব প্রাণী মায়ের পেট থেকে, ডিম থেকে বাচ্চা ফুটার পরে, গরুর বাচ্চা মায়ের পেট থেকে আসার পরে কিছুক্ষণের মধ্যে সে দুধ খুঁজে বের করতে পারছে, সে ঘাস খেতে শুরু করছে, সে নিজের চলা নিজে চলতে শিখছে। কিন্তু আমি মানুষ হওয়ার পরে যে চিত হয়ে আছি, কাজ হতে পারি না। কি বলেন, পারছি? আমার মায়া কোথায়, আমি কোথায়, দুধ কোথায়, আমি খুঁজি বের করতে পারি না। আমার দাদি নানি কোলে করে আমার মায়ের স্তনের সাথে আমার মুখ লাগিয়ে দিয়েছে, আমি খেতেও শিখি নাই। এই জন্য হাদিসে আসছে তাহানিকের কথা। বাচ্চা হওয়ার পরে কি করা? তাহানিক মানে একটু নেককার বুজুর্গকে দিয়ে খেজুর চিবাইয়া তার তালুতে আলা জিব্বাতে লাগাইয়া দেন, দিলে এটা তো এর আগ পর্যন্ত নাভি দিয়ে খেয়েছে, মুখ নাড়ার, জিব্বা নাড়ার অভ্যাস ছিল না। এই জন্য ওখানে একটু লাগাইয়া দিলে খেজুর এই যে আস্তে আস্তে চুষতে শুরু করবে, তো মায়ের দুধ চুষতে পারবে সে।
একদিকে বুজুর্গের একটু মুখের লালা লাগলো, বরকত হয়ে গেল, ওই দিক থেকে ওইদিকে সে খাওয়া অভ্যস্ত হয়ে গেল। তাইলে আমি এত অসহায়, আমি খেতে পারি নাই। এই সময় আমার দাদি নানি সব কানে কানে আমাকে বলে দিছে যে নাতি, তুমি তো কিছুই বলতে পারো না, তোমাকে একটা বুদ্ধি শিখাইয়া দিই, তুমি কিছুর লাগলে কাঁদিও। এটাকে দাদি নানি শিখেছেন, আল্লাহ শিখেছেন? ডাক্তারে শিখেছেন না আল্লাহ শিখেছেন? যে আল্লাহ ছোটবেলায় আমার পালার ব্যবস্থা করছেন। আমার মা মৃত্যুর মুখে ছিল, অনেকের ধারণা ছিল যে আমার মা বেঁচে নাই। আমি যখন দুনিয়াতে আসছিলাম নিরাশ হয়ে গেছেন। কিছুক্ষণ পরে আমার মায়ের জ্ঞান আসছে। জ্ঞান আসার পরে আমার মা কিছুই খোঁজে নাই, প্রথম খুঁজছে আমার বাবু কই। আমাকে কোলে পাওয়ার পরে মার সব ব্যথা 12 আনা যেন ভুলে গেছে মা। এই জন্য কোনো মায়ের সন্তান হওয়ার পরে যদি সন্তান মারা যায়, এই কথাটা মাকে সহজে বলে না, বলে যে এই তো আনতেছি, এই তো তুমি সুস্থ হও, এটা সেটাকে তারা ভুলে রাখে। তাহলে এত কষ্টের পরেও আমার মা যে আমাকে খুঁজছেন, মায়ের অন্তরে ভালোবাসাটা দিয়েছেন কে? আমার নানি নিজের চোখে দেখেছেন আমার মায়ের কষ্ট। আমার নানি বলতে পারতেন যে এই নাতির দরকার নাই, যে নাতির কারণে আমার মেয়ে মরে যাচ্ছিল, কিন্তু আমার নানি আমার জন্মের 6 মাস আগ থেকে কাঁথা ছিড়ানো শুরু করছে প্রতিযোগিতা দিয়ে আমার দাদির সাথে। এই ভালোবাসাটা দাদি নানির মনে মেতে দিয়ে দিয়েছেন কে? ফজরের নামাজ ডেকে ডেকে বলে, বন্দা তুই ফজরটা কেন পড়বি? দিনের ফজর তোর জিন্দগির ফজর ছিল, যে আল্লাহ তোকে এই পর্যন্ত আনছে। যদি সেদিন যদি আল্লাহ তোর দাদির মনে, নারীর মনে, মায়ের মনে তোর প্রতি ঘৃণা দিয়ে দিত, তোর লাঠি মেরে ফেলে দিত। তুই তো এতটুকু আসতে পারতি না। তুই এখন দোকানদারের কারণে আল্লাহকে ভুলে গেছ। দোকানদারি কিভাবে করতি, চাকরি কিভাবে করতি, তুই তো সেদিনই শেষ হয়ে যাতি। তুই ফজরের নামাজটা পড়। কথা বুঝে আসছে?